আসেন আমি আর একটুখানি এগিয়ে যাই। আল্লাহ নবী দুনিয়া জমিনে মানুষকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহ নবী দুনিয়া মানুষকে বলে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, বাবারা আব্বারা হলো তোমাদের জন্য জান্নাতের দরজা। কোনো ছেলে যদি তার বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, দয়া নবী আমার জানিয়ে দিলেন ওই ছেলেটা যেন তার জান্নাতের চৌকাঠে চুমা দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে, কোন ছেলে যদি তার আম্মা জানের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, সে যেন তার জান্নাতে চুমা দিল। এ যুবকেরা, ইসলাম আমার নবী কি দিয়েছে? আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, তোমার কাজে কোনো মানুষ গরিব মজুর মানুষ তোমার কাজ করেছে, ওর গায়ের ঘামটা শুকোবার আগে ওর পারিশ্রমটা দিয়ে দাও। এটা ইসলাম শিখিয়েছে। আজ কোনো মুসলমান যদি কাউকে খাটাবার পরে ঘোরাও, ওটা তোমার অন্যায়, তুমি ভুল করছো, তুমি ইসলামকে মানছো না। কারণ ইসলাম শিখিয়েছে তার গায়ের ঘামের পাসিনা শুকাবার আগে তার মজুরিটা তোমাকে দিয়ে দিতে হবে। এ জওয়ান তরুণেরা, ইসলাম কি শিখিয়েছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। একদিন একজন ইহুদি ধর্মের মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে। ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে মানে বলে। যেদিন ছেলেরা মা গুলোকে হত্যা করত, আল্লাহ নবী ওই মা গুলোকে এত মর্যাদা দিয়েছে। আল জান্নাতু তাদামুল উম্মাহাত। আমাদের মাইন্ডে এখনো সেটিং হয়ে আছে, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে রয়েছে। তাই পৃথিবীর জমিনে একটা লোক দেখাতে পারবেন না যে রসুলকে সত্যি ভালোবাসে, যে নবীকে সত্যি ফলো করে, অথচ সে তার মাকে ভালোবাসে না। এমন একটা জমিনে নবীর প্রেমিক দেখাতে পারবেন না। কারণ নবী জানিয়ে দিয়েছে, যার মা বাপের ভালোবাসা না, আমি নবী জানিয়ে দিই সে আমার কেহই নয়। তাহলে রসুল কি দিয়েছে? মা বাপের সম্মান ভালোবাসা দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আহারে রহমতের নবী আমার এই মাসের 12 তারিখে এসেছিলেন। পৃথিবী যখন অশান্তি দাবানালে জ্বলতেছিল, আল্লাহ নবী একা 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 অনেক মূর্খ এমন কথা বলে, ইসলাম নাকি তরোয়ারের জোরে চালিয়েছে। আরে জাহিল, নিজে পড়ো ইতিহাস, জানো, সত্যকে জানার চেষ্টা করো। কেননা বেশি দিন দুনিয়ায় কেউ থাকবে না। ইতিহাসটা নিজে একবার খাঁচাজ করো, ইতিহাসটা নিজে একবার তালাশ করো। মুহাম্মদ রসুল একা রয়েছে, তার নিজের পরিবাররাও এক আল্লাহকে মানে না। আবু জেহেল, উতবা, সাইবা রয়েছে, এমন করে তার চতুর্দিকে যারা রয়েছে সবাই নবী পাকের বিরোধী করেছিল। নবী আমার একা কি করে তরোয়ারের জোর দেখাবে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী পৃথিবীকে জয় করেছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাকের সুন্দর চরিত্রে পৃথিবীকে জয় করেছিলেন। সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। একদিন আমার নবী মদিনার নবাবী শরীফে বসে আছে, কয়েকজন মানুষকে এই অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা শিক্ষা দিচ্ছে, জ্ঞানের শিক্ষা দিচ্ছে। এমন সময় একজন বদমাইশ ইচ্ছা করে ঢুকে মসজিদের মধ্যে নবী পাকের সামনে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব শুরু করে দিল। পাশে কয়েকজন সবে ইসলাম কবুল করেছে, নাই সত্যের দিকে, এক আল্লাহর দাসত্বের দিকে এসেছে। তাদের সেই উগ্র ভাব এখনো কাটেনি। যেমন আমরা মুসলমান বলি, আমাদের উগ্র ভাব কিন্তু এখনো কাটেনি, আমাদের এখনো উগ্র ভাব আছে। এই উগ্র ভাব কাটানোর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা উঠে পড়েছে,
নবী তাদের আসতে বসো থামিয়ে দিলেন, ওকে পিশাবটা করতে দাও। কেন? পিশাব রুকলে আটকালে মৃত্যু হবে, তার মাধ্যম এমন রোগ হয় যে রোগের কারণে মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যায়। অতএব বাবা ওকে পিশাবটা করতে দাও। আজকের বিজ্ঞান 150 বছরের বিজ্ঞান বলছে হ্যাঁ পিশাব রুখলে এমন কঠিন বিমার হয় যে বিমারের কারণে মানুষের মৃত্যু করে চলে যেতে হয়। 1500 বছর আগে আমার মোহাম্মদ রসুল বলল কি করে? তখন তো না কোনো ল্যাব ছিল, না পরীক্ষাগার ছিল, না তিনি কোনো ডাক্তারি কারো কাছে শিখেছেন, না তিনি কোনো স্কুলে পড়েছেন, না কোনো ভার্সিটিতে গেছেন, তাহলে বলল কি করে? আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স যত তারাক্কি করছে তত তারাই স্বীকার করতে বাধ্য হচ্ছে বেশাক মোহাম্মদ রসুল তার থেকে শিখেছেন যিনি মানুষ তৈরি করেছেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি শিখিয়েছেন আমার রসুলকে। অর্থাৎ মোহাম্মদ রসুল মালিকের পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসছে, আজকে মানতে বাধ্য হচ্ছে। তো ভাই আমার, তার কাজ হয়ে গেল, চলে যাচ্ছে। আল্লাহ রসুল তাকে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। তারা বলতো নিজেদের ঘরে আব্দুল উজ্জা, তাদের তখন খোদা ছিল উজ্জা, লাত, হবল, সব নিজেরাই তৈরি করেছিল, নিজেরাই নাম দিয়েছিল, কাল্পনিক সব বিশ্বাস। কিন্তু আবার রসুল তাদেরকে ডাক দিলেন, তাকে ইয়া আব্দুল্লাহ। সে ঘুরে তাকালো, রসুল তাকে কাছে আগিয়ে গিয়ে বলছেন, বাবা এটা ইসলাম ধর্মের পবিত্র একটা জায়গা, এখানে আমরা মহান স্রষ্টাকে দাসত্ব, রুকু সেজদা দিই, ইবাদত করি, পবিত্র জায়গা, এখানে পিশাব করতে নাই। বাস এতটুকু কথা। এই বলুন, পারবো আমরা? আমরা পারবো? তাহলে আমরা প্রকৃত এখনো কমপ্লিট ইসলামের উপরে সব করতে পারছি না, এটা আমাদের ভুল। সে মানুষটা তখন কি উত্তর দিচ্ছে জানেন? তা আমি কি করব? আমার বাংলা কথাই বাংলা ভাষায় বলছি, যারা তার বাংলায় আরবিতে, আমি কি করব? তোমার পবিত্র জায়গা তো। বলুন, পাশে যারা ছিল তারা সবে ইসলাম কবুল করেছে, সে গরম মিজাজ এখনো কাটেনি, তারা গুমসে উঠছে। নবী বলছে থামো। আল্লাহ রসুল তাকে বললেন আপনি যেতে পারেন। সে চলে গেল। রসুল এই সকল সাথীদেরকে বোঝাচ্ছে, আরে মানুষ তো ভুল হতেই পারে মানুষের, তাকে রাগ দেখাবার কি আছে? সে ভুল করে ফেলেছে, ছেড়ে দাও, আল্লাহ তাকে হিদায়ত করুক, ব্যাস। নবী বললেন পানি নিয়ে আসো। আহা, দোনো জাহানের সুলতান পানি ঢেলে দিচ্ছেন, পানি ঢেলে দিচ্ছেন, আর এদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর ও বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। আর কোন সময়ের কথা বলছি? যে সময় নিজের বাপ নিজের মেয়েকে পুততে বিরক্ত করে না, নিজের ছেলে বাপ মাকে হত্যা করতে পিছপা হয় না, সেই সময়ের কথা বলছি, যখন মানুষ এত হিংস্র ছিল। তখন সে এই দৃশ্য দেখে অবাক হয়ে ছুটে এসে আমার রসুলের কদমে পড়ে গিয়ে বলছেন, মুহাম্মদ আমি বড় ভুল করেছি, বেশাক তুমি মহামানব, তুমি বেশাক রবের পক্ষ থেকে এসেছ, তাই আমাকে তোমার মতো মানুষ, অর্থাৎ এই নরম দিলের মানুষ বানানোর ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ব্যবহারে পৃথিবীতে ইসলাম কবুল হয়েছে, জয় হয়েছে, ইসলামের দিকে মানুষ ছুটেছে। এবং এখানে আরেকটা কথা বলে দিই, আমাদের অনেকের ধারণা ইসলাম আমার নবী থেকে শুরু। মুসলমানের ধারণা আছে অনেকের ইসলাম আমার নবী থেকে শুরু। না, ইসলাম একত্ববাদের বিশ্বাসী, এক আল্লাহর দাসত্ব করার কথা বলে। পৃথিবীর প্রথম মানুষটার নাম কি? বলুন বলুন বলুন। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। তিনি কটা খোদা মানতেন? জোরে বলুন, জোরে বলুন। তাহলে তিনি ইসলাম মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কবেকারের বুঝতে পারছেন? পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনি ইসলাম। সালাম থেকে যার মানে হলো শান্তি। তিনার স্ত্রীর নাম হলো আম্মাজান হাওয়া। এই দুজনের মিলনে পৃথিবীতে মানুষ হয়েছে। সে আমেরিকায় থাকুক, লন্ডনে থাকুক, ফ্রান্সে থাকুক, আর আমার ভারতেই থাকুক, মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, পৃথিবীতে একটা মানুষ আর একটা পুরুষ প্রথম মহান স্রষ্টা সৃষ্টি করে,
তিনাদের দুজনের মিলনের ওসিলায় পৃথিবীতে এই যে 700 কোটি মানুষ এখন রয়েছে, কত এসেছে কত চলে গেছে, আরো কত আসবে কত যাবে, কিন্তু বাবা আর মা সবার কিন্তু শুরুতে একজনই, বাপ আদম আর মা হাওয়া। এনারা দুজনে একত্ববাদের বিশ্বাসী করতেন, এক আল্লাহর। তিনার ছেলের মধ্যে থেকে শুরু হয়েছিল, কথা বুঝে আসছে, এই এক আল্লাহর জায়গায় ভিন্ন আল্লাহর উপাসনা শুরু। তাহলে একত্ববাদ বিশ্বাস বাপ আদম আলাইহিস সালামের ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে কি দিয়েছে? আল্লাহ নবী পৃথিবীর মানুষকে একটা বাঁচা সমাজ দিয়েছে। বিশেষ করে দুনিয়া জমিনে মানুষ যখন নারীগুলোকে অশুভ মনে করত, আল্লাহ নবী সেই নারীগুলোকে এত মর্যাদা দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, নারীর বাপেরা মনে রেখে দিও, তোমাদের জন্য কন্যা একটা জান্নাত। মনে রেখে দেবে, তোমরা যখন বাজারে যাবে, তোমার পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে। এ মুসলমান দাবিদার আমরা নবী মানি না, আমরাও ভুল করি, আজ থেকে চেঞ্জ হয়ে যান, নবী মানা শুরু করুন। যদি বলেন কেন মানি না, আমরাও কন্যা সন্তান হলে মন খারাপ করি, এটা শয়তানি খসলত, রহমানের দিকে নয়। এটা তো আবু জেহেলের দলের লোকেদের কাজ ছিল, রহমানের দলের নয়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, তোমরা যখন বাজারে যাবে, কোনো জিনিস যখন খরিদ করবে, তোমার ঘরে পুত্র সন্তান আছে, কন্যা সন্তান আছে, আগে তুমি ওই কন্যা সন্তানের জন্য কিনবে। বাড়িতে এসে কোনো খাবার যদি নিয়ে আসো, কন্যা সন্তানের কাছে আগে দেবে, সে নিজের খুশি মতো নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। শুনছেন তো? আমরা করি, আমরা কন্যাকে রাগ করি, ওকে কম দিই, এটা ইসলাম বিরোধী কাজ। আমরা ইসলাম বিরোধী করছি। ইসলাম হলো কন্যাদের ঘরে আগে দিতে হবে, কন্যাদের ঘরে ভালোবাসতে হবে পুরুষ সন্তানের থেকে বেশি। কেন? তোমার কাছে সারা জীবন সে রয়ে যাবে, আর তোমার কলিজার টুকরিটা আহা কোথায় চলে যাবে, সে আবার কেমন হবে কে জানে। তুমি তোমার বাপ হিসাবে যতদিন তোমার কাছে আছে, কোনো দিক দিয়ে ওর একটু কষ্ট যেন না হয়, এটা তোমার দায়িত্ব। আর স্বামী বিয়ে করবে, বিয়ে করার পর তোমার দায়িত্ব ওই কন্যাটাকে, যেটা তোমার স্ত্রী হয়ে এসেছে এখন, তার থাকা, তার সুস্থ জীবন, তার পরনের কাপড়, তার খাওয়া, সমস্ত দায়িত্ব তোমার। এটা ইসলামের বিধান, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সিস্টেম ছিল না, এই যে নেকা বিবাহ সিস্টেম, এ ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। আবার আমার রসুল শুরু করেছে, এটা ইসলামিক সিস্টেম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া এই সিস্টেম জাহিলিয়াতের যুগে ছিল না, ঈসা সাল্লামের সময় ছিল, কারণ তিনি তো ইসলামেরই মেসেজ দিতে এসেছিল। ঈসা নবী ইসলামের মেসেজ দিয়েছে, নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে। এরপরও শোনা যায় না মুসলমানরা নারীদের ঘরে নাকি পরাধীন করে রেখেছে। কেন না? বোরখা পরিয়ে রাখে। বোরখা তো মুসলমানরা নারীদের ঘরে পরায় না। কে বলেছে? আমরা বোরখা পরাই নাকি মেয়েদের ঘরে? আমরা পড়াই? মোটেই না, আমরা পড়াই না। যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছে, নারী তোমাকে আমি করেছি হিরে। আর হিরে কোথায় থাকে জানো তো? সোনার দোকানে, দোকানে শাটার, আবার গ্রিল, ছোট আলমারি, তার ভেতরে লকার, তার ভেতরে সুন্দর কাপড়ে জড়ানো মকবলের দিয়ে তোমাকে রাখা হয়। আর নুনের বস্তা হলো পুরুষ, যে ধরতে যাবে খাড়ে সেই পুড় মরবে। ও দোকানের বাইরে থাকে, রাত্রিরে কুকুর এসে ঠ্যাং তুলে দিয়েও চলে যায়, ওর কোনো খেয়ালই নেই। মাফ করবেন, বুঝাবার জন্য একটু বলছি। আর কিন্তু হিরে কত যত্ন করে রাখা হয়। কিন্তু হীরের একটা বদ খসলত আছে, কি বলেন তো? একটু যদি চির খেয়ে যায়, কোটি টাকার হীরের আর কোনো মূল্য ফিরিও নেবে না। আর নুন ও বাইরে পড়ে থাকে ঠিকই, কিন্তু ওতে যতই ময়লা থাকুক, পোকা চড়ুক আর যাই চড়ুক, কে ঠ্যাং তুলে দিয়েছে আর যাই দিয়েছে, সব কিনে নিয়ে যেতে হয়।
খেয়াল করে দেখুন, বাজারে একটা পুরুষ 10টা গায়ে দাগ লেগে আছে, ওর বিয়েটা হাসতে হাসতে হয়ে যায়। আর একটা বোন কোনো দাগ নয়, মিথ্যাভাবে কেউ একটা ফটো কাজে এডিট করে শুধু ছেড়েছে, ব্যাস ওর বাপ আর ওর মায়ের লাইফ কেটে যাবে ওকে পার করতে গিয়ে। ভুল বলছি নাকি? কেন হিরে একটু চিড় খেয়ে গেলে আর ওর দাম শেষ। তাই আল্লাহ বলছেন তোদেরকে আমি বানিয়েছি, আমি জানি তোদের মূল্য কত, তাই তোরা নিজেকে যত্ন করে রাখ। তবে আল্লাহ কোরআনে পুরুষের পর্দার আগে নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছে। এ ওয়াজ তো আমরা করি না। পুরুষের পর্দা নারীর পর্দার আগে। পুরুষের পর্দা কেমন? তোমার একটা নারীর দিকে নজর পড়েছে, মনের মধ্যে যেই খারাপ নিয়ে আসতে শুরু হয়েছে অমনি তুমি চোখকে নত করে লাও, এটা পুরুষের জন্য আল্লাহর হুকুম। শুনছেন তো? এইটা তো আরো কঠিন ব্যাপার, খুলে রাখার পরেও ঢাকতে হবে, নত করে নিতে হবে। এই পর্দা তো আরো কঠিন ব্যাপার, ঠিক না বেঠিক? তবে দুঃখের বিষয়, আমার রসুলের ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন সেদিন তোমরা কিয়ামতকে খুব কাছে জানবে, যেদিন আমার উম্মতের একদল নারী পর্দা করো উলঙ্গ থাকবে, পর্দা করো উলঙ্গ থাকবে। তারা সেই দিন জানবে কিয়ামত খুব কাছে। আজকে আমাদের মা বোনেরা বোরখা পরে, বাপরে বাপ, ওর থেকে না পড়লে মনে হয় আরো ভালো ছিল। পর্দা করো উলঙ্গ। রসুলের ভবিষ্যৎবাণী মিলছে না মেলেনে? রসুল অনেক ভবিষ্যৎবাণী করেছে, সব বলতে গেলে আজকে তো সময়ও নাই। এখন আমি যেটা বলতে চাইছি, ইসলাম নারীদের ঘরে পর্দার হুকুম দিয়েছে। মহান সৃষ্টিকর্তা যিনি বানিয়েছে তিনি হুকুম দিয়েছে, আমি নয়, আমার বাপও নয়, আমার দাদও নয়। আমরা আমাদের পরিবারকে পর্দার হুকুম দিই না, হুকুম মালিক দিয়েছে। মানবে কামিয়াবি তুমি হবে, মানবে না ধ্বংস বরবাদ তুমি হবে। এবারে আমাদের জন্য একটা কাজ আছে। কি? আমাদের মালিক আমাদেরকে শিখিয়েছেন, মহান স্রষ্টা, যে আমার নয় সে তোদের নয়। কথা বুঝে আসছে না? নাই। তাই আমরা পছন্দ করি না বেপর্দা নারীকে, এটা আমরা পছন্দ করি না। আমরা ভাবি পর্দা নিশিনা নারী পবিত্র নারী। এবং আপনি যদি খ্রিস্টানদের কাছে যান, খ্রিস্টানদের যে ধর্মের স্থান আছে তাদের ওখানে এক ধরনের নারী থাকে যারা এই ধর্মীয় সেবা করে। কথা বোঝা আসছে? যাদেরকে খ্রিস্টানদের ভাষায় বলা হয় এগুলো হলো পবিত্র পাক নারী। তাদের পুরো শরীরকে ঢাকা থাকে। খ্রিস্টানরা দেখুন পবিত্র নারী কাকে বলছে? ঢাকা নারীকে। আর ইসলাম বলছে শুধুই গুটি কতক কেন, সব নারী হলো পবিত্র নারী, তাহলে তোমরা সবাই ঢেকে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমি আর একটুখানি এগিয়ে যাই। আল্লাহ নবী দুনিয়া জমিনে মানুষকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহ নবী দুনিয়া মানুষকে বলে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, বাবারা আব্বারা হলো তোমাদের জন্য জান্নাতের দরজা। কোনো ছেলে যদি তার বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, দয়া নবী আমার জানিয়ে দিলেন ওই ছেলেটা যেন তার জান্নাতের চৌকাঠে চুমা দিল। আল্লাহ নবী আরো জানিয়েছে, কোন ছেলে যদি তার আম্মা জানের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, সে যেন তার জান্নাতে চুমা দিল। এ যুবকেরা, ইসলাম আমার নবী কি দিয়েছে? আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, তোমার কাজে কোনো মানুষ গরিব মজুর মানুষ তোমার কাজ করেছে, ওর গায়ের ঘামটা শুকোবার আগে ওর পারিশ্রমটা দিয়ে দাও। এটা ইসলাম শিখিয়েছে। আজ কোনো মুসলমান যদি কাউকে খাটাবার পরে ঘোরাও, ওটা তোমার অন্যায়, তুমি ভুল করছো, তুমি ইসলামকে মানছো না। কারণ ইসলাম শিখিয়েছে তার গায়ের ঘামের পাসিনা শুকাবার আগে তার মজুরিটা তোমাকে দিয়ে দিতে হবে। এ জওয়ান তরুণেরা, ইসলাম কি শিখিয়েছে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। একদিন একজন ইহুদি ধর্মের মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে। ইহুদিরা হযরতে উযায়ের আলাইহিস সালামকে মানে বলে। একজন নবী ছিলেন হযরতে উযায়ের আলাইহিস সালাম।
তিনি এসেছিলেন এই দিন ইসলামের কাজ করতে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, एक किस्मत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अजमत को क्या पूछते हो, मोहम्मद की अजमत को क्या पूछते हो, क्यों साहिबे काबा कौन ठहरे। बशर की सरे अरसे मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বারা ভাইরা আম্মা বোনেরা, আল্লাহ নবী বসে আছেন। একজন ইহুদি ধর্মের একটা লোক হযরতে নবী উযায়ের আলাইহিস সালামকে যারা মানে, কিন্তু বর্তমান ইহুদিরা উযায়ের আলাইহিস সালামকে মানে না। যদি মানতো উযায়ের আলাইহিস সালাম ও মুহাম্মদ রাসূলের উপরে ঈমান এনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, এবং বলে গিয়েছিল আমার পরে আসবে। সবাই আমার নবীর মিলাদ করেছে, আগমনের কথা শুনিয়েছে, তাহলে মেনে নিত। হযরতে উযায়ের আলাইহিস সালামকে মানে তারা দাবি করে। উযায়ের আলাইহিস সালাম বেশক আল্লাহর পাঠানো নবী রাসূল হক, তিনিও ইসলামের দাওয়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে কিছু কম বেশি হাজারো হাজারো ২০-৫০ বছর হাজারের আগের কথা বুঝে আসছে। উযায়ের আলাইহিস সালাম, এই ইহুদিরা, একজন ইহুদি আমার রসুলের কাছে এসেছে, তাদের ওই মান্যওয়ালাদের মধ্যে একজন এসেছে, এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে যে ইসলামের সবথেকে ভালো কাজ কি। এবং তিনি ইহুদি ধর্মের একজন পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন। আলেম মানে জাননেওয়ালা, ইহুদি ধর্মের জাননেওয়ালা। একজন অনুসরণকারী আলাদা, আর একটা ধর্মগ্রন্থ সম্বন্ধে জানা, এর গুরুত্ব আলাদা। তা তিনি জিজ্ঞেস করছেন ইসলামের সবথেকে ভালো কাজ কি, কেন তিনি মিলাচ্ছে উযায়ের আলাইহিস সালাম যেটা বলেছিল মুহাম্মদ রাসূল সেটা বলে কিনা। কেন মুহাম্মদ রাসূলের হাজারো হাজারো বছর আগে উযায়ের সাল্লাম এসেছিলেন। আল্লাহ নবী বললেন ইসলামের সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত ভুখা মানুষকে খানা খাওয়ানো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সে জিজ্ঞাসা করছে, হে মুহাম্মদ, শুধু কি মুসলিমকে? আল্লাহ নবী বলেছিলেন ক্ষুধার্তকে। বলবেন না সুবহানাল্লাহ? ক্ষুধার্তকে। ক্ষুধার্ত মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে। ক্ষুধার্ত মুসলিম হতে পারে, ইহুদি হতে পারে। ক্ষুধার্ত মুসলিম হতে পারে, খ্রিস্টানও হতে পারে।
ক্ষুধার্ত মুসলিম হতে পারে, হিন্দুও হতে পারে, ক্ষুধার্ত মুসলিম হতে পারে, আদিবাসী, দৌড়ি, সাঁওতাল, যে কোনো হতে পারে, তাকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে মহান কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নামাজের কথা, রোজার কথা, ইসলামের মহান কাজের কথা বলল না, নবী বললেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো। যে ধর্ম সেবা করা শেখায়, সে মানুষ তখন তার জ্ঞানে উজায় সাল্লামের ভবিষ্যৎ যে তিনি যে বাণী দিয়েছিলেন মিলিয়ে নিল, সঙ্গে সঙ্গে আমার রসুলের হাতে হাত দিয়ে মোহাম্মদ রসুলের নেতৃত্ব মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এভাবে রসুলে পাক সাল্লামের সত্য ও তার আখলাক, তার সততা দেখে দলে 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 মানুষ দিবানা হয়েছে, আজও হচ্ছে, আজও হচ্ছে। কথা বুঝছেন না বোঝেন নে? আমাদের ডিউটি আল্লাহ দুটো দিয়েছে, একটা হলো নাই কাজ করো, নায়ের সাথ দাও, নাইকে প্রতিষ্ঠিত করো, নায়ের প্রচার করো। অন্যায় করো না, অন্যায়ের সাথ দিও না, অন্যায়েরকে সাপোর্ট করো না, অন্যায়ের পিছনে থেকো না, এবং অন্যায়কে মিটিয়ে দাও। নাইটা কি? রসুল যেটা করেছে, করতে বলেছে। অন্যায়টা কি? রসুল যেটা করেনি, করতে বলেনি। কথা বুঝে আসছে না? নাই কি? সেটা রসুল যেটা করতে বলেছে। আজ আমরা ন্যায়ের সাথ দিই না, অন্যায়ের সাথ দিই। আমরা অন্যায়ের সাথ দিই, ন্যায়ের সাথ দিই না। আল্লাহ নবী পণ মুক্ত সমাজ তৈরি করলো। আজকে আমরা পণ সমাজে ভরাচ্ছি। আল্লাহ নবী সুদ মুক্ত সমাজ করেছে, আজকে আমরা সমাজে সুদ ছড়াচ্ছি। আল্লাহ নবী জেনা মুক্ত সমাজ করেছে, জেনা হবে না। 1450 বছর আগে মদিনায় রাষ্ট্র কায়েম করে দিয়েছে, কিভাবে রাজনীতি করতে হয়, রাষ্ট্র তৈরি করতে হয়। 1450 বছর ধরে মদিনাতে আজও কেউ চুরি করে না, কোনো নারী ধর্ষিতাও হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা মোহাম্মদ রসুলের দেখানো স্টাইলে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের পেপারে যদি দুটো নারী দেখি, কালকের পেপার করলে 100% 4টে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? কেন? এই সমাজ ব্যবস্থা ভালো নয়। সমাজ ব্যবস্থা তৈরি করতে গেলে তার থেকে শিখতে হবে। জিনাকে আল্লাহ পাঠিয়েছে শিক্ষা দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কে মানুষ চাই না মানুষ, আপনি তো মানেন। আপনি আপনার পরিবেশটাকে ঠিক করুন। আমরাই তো ঠিক করিনি, আমরাই তো আমাদের পরিবেশকে নোংরা করে রেখেছি। কষ্ট হচ্ছে নাকি? আজান তো দিয়েছে, আর কথা বেরিয়ে লাভ নেই। নামাজের ব্যাপার আছে। আমার বলার বক্তব্য এতটুকু যে ইসলামকে ভালো করে বুঝুন, ইসলামকে ভালো করে শিখুন, ইসলামকে জানুন, ইসলাম অনুযায়ী জীবন গড়ুন, যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান। ইসলাম একটা সিস্টেমের নাম। আপনি নিলে ইসলামের সিস্টেম বাড়বে না, সিস্টেম সিস্টেমের জায়গায় থাকবে। না নিলে সিস্টেম কমবেও না, সিস্টেম সিস্টেমের জায়গায় লাগবে। আল্লাহ নবী চলে যাবার, দুনিয়া থেকে অফাত নিবার কিছু কম বেশি 500 বছর পর, 500 বছর পর একটা যুবক ছেলে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ, গ্রাম থেকে শহরে গেছে ব্যবসা কাজের তালাশে। শহরে একটা ঘর ভাড়া নিয়েছে। ঘরটা যেখানে নিয়েছে তার পাশে একটা বাড়ি আছে, যে বাড়ি হলো আগুন উপাসনাকারীর, মুজুসি বলা হয় যাদেরকে। কি বলা হয়? মুজুসি, অগ্নি উপাসক, আগুনকে খোদা বলে মানে। তার পাশের বাড়ি এই আব্দুল্লাহ ভাড়া নিয়েছে। বয়স 18 থেকে 20 বছর হবে মুসলিম ছেলেটার, একদম তাজা খুন, টকবক করে ফুটছে। আর আজকে আমাদেরও ছেলেদের টকবক করে খুন ফুটছে, কিন্তু আমাদের চলনটা ভুল, আমাদের চলার স্টাইল ভুল, আমাদের চিন্তাধারা ভুল। আর ওই রসুলে পাক চলে যাবার 500 বছর কম বেশি যে যুবকটার কথা বলছি, তিনার স্টাইলটা কেমন ছিল দেখুন। 18 থেকে 20 বছরের যুবক, কাজের জন্য, গরিবী সংসার, শহরে গেছে একটা কাজ যদি পাওয়া যায়। বাড়ি ভাড়া নিয়েছে, ফজরের সময় হয়েছে, রাত কেটিয়েছে। ফজরের পরে এক সময় হলে আমরা কি করি বলবেন তো? হ্যাঁ,
মানে পড়েন এত বেশি লোক, ওই জন্য আওয়াজও নেই। ফজরের নামাজ পড়ি, নামাজ পড়লে কি করেন? নামাজ পড়ে নিয়ে কোরআন পড়তে হয়, অল্প হলেও পড়বেন। কোরআন তেলাওয়াত করার পরে তারপরে ঘোরাঘুরি শুধু নয়, এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন, ফ্রি হ্যান্ডে লুহা তুলবেন না, ক্ষতি হবে। ছেড়ে দিলে কঠিন রোগ হয়ে যাবে। যা খুব বিষয়ে ডাক্তারি করতে যাচ্ছি না এখন, সময় কম, কিন্তু হালকা ফ্রি হ্যান্ডে এক্সারসাইজ করবেন। কেন? আপনার শরীরকে সুস্থ রাখার জন্য। কেন? আমরা যা খাচ্ছি দৈনিক বিষ, দৈনিক যা খাচ্ছি বিষ। আপনি যদি ভাত খান ওটাও বিষ, যা খাচ্ছেন সবটা বিষ। কেন? সমাজ এখন বিষেদের হাতে, এজন্য সবে বিষ, আর বেশি বলবো না। তো যে কথা বলছিলাম, তো এই আব্দুল্লাহ উনি কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বেরিয়ে শিকলটা লাগিয়ে যেই হাঁটতে যাবে, দেখছো ওনার বাড়ির সামনে অনেকটা নোংরা পড়ে আছে, ময়লা পুরো পোটেতে, সিঁড়িতে। উনি এদিক ওদিক তাকালো, কাউকে দেখতে না পেয়ে উনি ওই এক ঘরে যে আর একটা পাত্র নিয়েছে, ওই ময়লাগুলো পরিষ্কার করে যেখানে মানুষ চলাচল করে না সেখানে ফেলে দিল। কেন ভাই? উনি তো টান মেরে একটু সাইড করে দিতে পারত না। আল্লাহ রসুলের শিক্ষা শোনো। এক ইহুদি ধর্মগুরু, যাকে রাহেব বলা হয়, আমাদের যেমন মৌলী সাহেব বলা হয়, মৌলানা সাহেব, হুজুর বলা হয়, কত বুঝে আসছে? আমার হিন্দু ভাইদের সম্ভবত ব্রাহ্মণ বা পুরোহিত না কি বলে, যাই হোক, XYZ, এরম ধর্মগুরু। সেটা হচ্ছে ইহুদিদের ধর্মগুরু। তার শিষ্যদের রাস্তায় যাচ্ছে, রাস্তায় নোংরা পড়ে আছে, দেখে আফসোস করে বলছে, মনে হয় মোহাম্মদের অনুসারীরা এই রাস্তা দিয়ে যায়নি। তো ইহুদিকে, তার ধর্মগুরুকে তার শিষ্যরা বলছে, কেন আপনি কথা হঠাৎ করে বললেন? বলছে, এই যে নোংরা দেখছো, যদি মোহাম্মদের অনুসারী যেত রাস্তায় নোংরা থাকতো না। কেন? মোহাম্মদ তার শিষ্যদের শিখিয়েছে পথচারী রাস্তা পরিষ্কার করে নোংরা আবর্জনাকে শরীর করে ক্লিন করে রাখা, এটাও একটা ইবাদত সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন? তো উনি তাই ওই সরিয়ে অন্যজনকে দিল না, যেখানে লোক যায় না নোংরা ফেলে সেই জায়গায় গিয়ে ফেলে দিয়ে তালা মেরে দিয়ে চলে গেলেন। পরের দিনে সেম ফজরের নামাজ পড়ে দেখছে আবার নোংরা, তৃতীয় দিনে আবার নোংরা। উনি প্রতিদিন পরিষ্কার করেন আর ফেলে দেন, এদিক ওদিক কাউকে দেখতে পান না, কোনো কথাও মুখে বলে না। যে নোংরা ফেলছে সে হলো ওই পাশের বাড়ির মজুসি। কেন ফেলছে? মুসলমান শুনেছি খুব রাগী, ঝগড়াটে, তাই ওকে সমাজের কাছে একটু গরম করে দেখাতে হবে। যেমন আজকে দেখাই না, 10 বার টুকটুক করে কামড়ায় আমাকে, 10 বার কামড়ায়, তখন কিন্তু মিডিয়া দেখেও চুপ থাকে। আর যেই আপনি একবার বলবেন কেন কামড়ালিরা, দেখবি, মিডিয়া ওই দেখবি কথাটাকে প্রকাশ করে। দেখেছেন হুমকি দিচ্ছে মোল্লারা। তো সেই দিনও ছিল রে বাবা, আজ নতুন নয়। এরপরও ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন ইসলাম থাকবে না সেদিন এই পাহাড় ভেঙে পড়ে যাবে, আসমান ভাঙবে, পাহাড় উড়বে। কথা বুঝে আসছে? কোরআন বলছে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতির রাফিয়া, পড়ুন না সূরা ওয়াকিয়া, সব হবে। গল্প বলছি না আমি, কোরআন বলছি, আল্লাহর বাণী। কম্পিউটারের উপরে সব কিতাব রাখা হয়েছিল, কোরআনকে রাখা হয়েছিল। সবের বেলায় সিগন্যাল দিয়েছিল রেড, রং রং, আর কোরআনের বেলায় গ্রিন, রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ নাই বলবেন তুমি তোমার মতো করে ভালোবাসো তাই বলছো, কম্পিউটারের আবার ধর্ম আছে নাকি? কথা বুঝছেন? সত্যকে মানতে আবার আল্লাহ পাক বারবার অলৌকিক ঘটনা দেখাচ্ছে, তা আমরা মেনে নিই। এরপরেও যদি আমরা ইসলাম না মানি, আমাদের কপাল ফাটা, আমাদের কপাল ফাটা। আমরা মানছি কোথায়? হযরতে আব্দুল্লাহ রোজ যায়, এই পরিষ্কার করে দিয়ে চলে যায়। একদিন এই বাড়িওয়ালা ভাবছে যে এ ছেলেটা কোনোদিন কিছু বলছে না, এ মনে হয় গোপনে গোপনে আমার খুঁজছে, আজকে ওর সামনে ফেলবো। তো ফজরের বেলা ইনি উঠে নামাজ পড়েছে, মহিলালে দাঁড়িয়ে আছে, যেই ঘরের দরজা খুলে যার পোটেতে ফেলে দিয়ে ছুট। ভাই ছুটলো কেন? বলুন বলুন। অন্যায় করেছে তাই, অন্যায় যে করে তারই ভয় থাকে, অন্যায় করেছে তাই। কথা বুঝে আসছে? তো উনি ছুটে গিয়ে ওই মানুষটা ঘরের দরজার খিল লাগিয়ে দিয়ে ছিদ্র দিয়ে দেখছে আব্দুল্লাহ রোজ যা করে তাই করছে। ঘরে ঢুকেছে, ও ভাবছে ঘর থেকে কিছু আনছে ওই মারবে বলে, ও দরজা খিপর লাগিয়ে দিয়েছে। ইনি ঘরে গিয়ে পাত্র এনেছে, পরিষ্কার করে সেখানে ফেলে দিয়ে তালা মেরে দিয়ে চলে যাচ্ছে। ও তখন দরজা খুলেছে, হাত ধরেছে, ভাই তুই কিছু বললি না কেন? হযরত আব্দুল্লাহ শুধু একটা কথা বলেছিল, আপনি আমার প্রতিবেশী, আপনাকে কষ্ট দিলে আমার আল্লাহ নারাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বললো তার মানে? তখন এবার এই বিস্তারিত জানাতে চাইছে। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছে, আমি নবী জানিয়ে দিই যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমি নবী আমার কেউ নয়। কারো জবান দ্বারা, হাত দ্বারা, কথা দ্বারা যদি পাড়া প্রতিবেশী কষ্ট পায় সে কখনো আমি রসুল আমার কেউ নয়। আমার নেতা শিখিয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করতে। তাই আপনি আমার প্রতিবেশী হন, না জানি আমি যদি আপনাকে কিছু বলি আপনি যদি কষ্ট পেয়ে যান তাহলে আমি ইসলাম বিরোধী কাজ হয়ে যাবে। অবাক হয়ে গেল আব্দুল্লাহর কথা শুনে। ওরে আব্দুল্লাহ, আমি তো জানতাম আলাদা, তুই বলছিস কি? আব্দুল্লাহ, আমি ইসলাম সম্বন্ধে আরো জানতে চাই। এবারে জানতে শুরু করলো, জানতে শুরু করলো, জানতে শুরু করলো। আর দেরি হলো না, কেন সত্য থেকে কেউ দূরে থাকতে পারে না। ওই মানুষটা আব্দুল্লাহর আখলাকে দিওয়ানা হয়ে গিয়ে ইসলাম জানতে 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 একদিন সে ইসলামের মাননেওয়ালা হয়ে যায়। আল্লাহ, মাফ করতে শেখেন। মাফ অনেক বড় কাজ, প্রতিশোধ লিয়ার থেকে মাফ করা অনেক বড় ব্যাপার। তবে ইসলাম একটা জায়গায় কঠোর, একটা জায়গায়। কোন জায়গায়? কোন জায়গায়? সন্ত্রাসীতে। সন্ত্রাসী কেউ যদি করে, সন্ত্রাসী কেউ যদি করে, ওই জায়গায় ইসলাম তাকে ছাড় দেয়নি, তার জন্য কড়া পদক্ষেপ নিতে বলেছে। কেন? একজন সন্ত্রাসের জন্য পুরো সমাজের সুন্দর পরিবেশটা নষ্ট হওয়া সম্ভব। কথা বুঝতে পারছেন? তাই আমরা ছোট ছোট বিষয়ে নিজেদের মধ্যে অশান্তি করি, মারপিট করি, এ কোনো ভুল। মাফ করতে শিখুন, মিলেমিশে থাকুন, একে অপরকে সাহায্য করুন। মানুষ হিসাবে অন্য ধর্মের মানুষও যদি আপনার কাছে আসে আপনি তাকে ভালোবাসুন, তাকে সাহায্য করুন যদি আপনার সামর্থ্য থাকে।